তুমি জিমে যাচ্ছ প্রতিদিন, একই ওজন তুলছো, একই রেপিটেশন করছো, কিন্তু শরীর বদলাচ্ছে না, মাসেল গ্রোথ একেবারেই হচ্ছে না। অনেকেই ভাবে প্রোটিন শেক, সাপ্লিমেন্ট কিংবা এক্সট্রা ঘন্টা জিমে থাকলেই নাকি মাসেল গ্রোথ খুব দ্রুত হয়। কিন্তু সত্যিটা হলো, যদি তুমি প্রোগ্রেসিভ ওভারলোড ব্যবহার না করো তাহলে তুমি কখনোই নেক্সট লেভেলে কিন্তু যেতে পারবে না। হ্যালো সবাইকে, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিটনেস বাপ্পি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রোগ্রেসিভ ওভারলোডের পেছনের বৈজ্ঞানিক রহস্যটাকে ডিটেলসে আলোচনা করব। সেই সঙ্গে এটা তোমার ফিটনেস জার্নিকে কিভাবে পুরো বদলে দিতে পারে তার আসল রহস্যটাই আজকের এই ভিডিওটিতে আমরা তথ্য সহকারে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, শরীর একটা আশ্চর্য জিনিস, এটা চাই সবসময় অ্যাডাপ্ট করতে। তুমি যদি একই লোড, একই এক্সারসাইজ বারবার করো, শরীর সেটাকেই মেনে নেয় এবং নতুন পরিবর্তন কিন্তু আর হয় না। যদি তুমি প্রতিনিয়ত শরীরকে নতুন চ্যালেঞ্জ দাও তাহলে শরীর বাধ্য হবে গ্রো করতে। তো প্রথমে আমরা আলোচনা করবো এই প্রোগ্রেসিভ ওভারলোড বিষয়টা আসলে কি। দেখো, প্রোগ্রেসিভ ওভারলোডের বিষয়টাকে আমি যদি সহজ করে বলতে চাই, এটা এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের উপর ধীরে ধীরে ওজন বাড়ানোর প্রক্রিয়াটাকে কাজ করে। আমরা এটা কিভাবে কাজ করাতে পারি? আমরা আমাদের ওজনটাকে, এক্সারসাইজ করার যে ওজন সেটা ধীরে ধীরে বাড়াতে পারি, রিপিটেশনটাকে ধীরে ধীরে বাড়াতে পারি এবং আমাদের ইন্টেন্সিটিকে ধীরে ধীরে বাড়াতে পারি। এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোডের মূল বিষয়বস্তু বা মূল কনসেপ্ট। এখন আমরা দেখব কেন এটা কাজ করে। যখন আমরা ভারী লোড দেই, মাসেলস ফাইবার্স মাইক্রোস্কোপিক টিয়ার হয়। এই টিয়ারগুলো রিকভারির সময় রিপেয়ার হয়ে স্ট্রং হয়ে ফিরে আসে। তুমি যদি একই লোড দিয়ে চালিয়ে যাও, কোনো নতুন টিয়ার হবে না, সেক্ষেত্রে গ্রোথটাও কিন্তু থেমে যাবে। তাহলে বুঝতেই পারছো, লোড বাড়ানো মানেই গ্রোথকে আনলক করা। এবার আমরা জানবো কিভাবে তোমার ট্রেনিংয়ে এটা প্রয়োগ করবে। এখানে 4টা প্রধান উপায় আছে। প্রথম উপায়, প্রতি কয়েক সপ্তাহে সামান্য ওজন বাড়াও। দ্বিতীয়ত, একই ওজন রেখে রেপিটেশন সংখ্যা বাড়াও। তৃতীয়ত, সেট সংখ্যা বাড়িয়ে দাও। চতুর্থত, বিশ্রামের সময় কমাও অথবা নতুন ভেরিয়েশন আনো। একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি বেঞ্চ প্রেস করছো 40 কেজির 10 র্যাপস দিয়ে, তাহলে ফার্স্ট উইকে তুমি 40 কেজির 10 র্যাপসই করবে এবং পরের উইক অর্থাৎ দ্বিতীয় কিংবা তৃতীয় উইকে ওজন সংখ্যা বাড়িয়ে 42 কেজি করে 10 র্যাপস করবে। তারপরে চতুর্থ কিংবা পঞ্চম উইকে তুমি ওজন সংখ্যা আরও বাড়িয়ে 42 থেকে 45 কেজি করে 8 থেকে 10 র্যাপস করবে। এটাই হলো প্রোগ্রেসিভ ওভারলোডের বাস্তব চিত্র। এখন জানবো কোন ভুলগুলো তোমাকে এড়াতে হবে। দেখো, একসাথে অনেক ওজন বাড়ানো, এটি ইগো লিফটিং, ইনজুরি ডেকে আনে। দ্বিতীয়ত, প্রপার ফর্ম নষ্ট করে ওভারলোড করা, লং টার্মে ক্ষতি হতে পারে। তারপরে তৃতীয়ত, রেস্ট অ্যান্ড রিকভারি অবহেলা করা। মনে রেখো, মাসেল বিল্ড হয় রেস্টের সময়। তাহলে এবার তুমি জানলে প্রোগ্রেসিভ ওভারলোড কেন শর্টকাট নয়, এটা পিওর সায়েন্স। যদি স্ট্রং হতে চাও, যদি বড় হতে চাও, যদি ইন্সপায়ার করাতে চাও বা করতে চাও, প্রোগ্রেসিভ ওভারলোড ছাড়া কোনো উপায় নেই।